জায়গায় নিম কমে এই যে তো কাদা ওখান যেতে যাইতে ভালো ভালো চাচা কই যান? কেমন হইল এই রাস্তা? কার রাস্তা এটা? কোন এলাকা একটু কোন? তাঁতিপাড়া এলাকায়। তাঁতিপাড়া? এখন কেমন হইলো? খাইয়া লাগছে হালার ফালারা খাইয়া লাগছে হিসাব করেন না যে হাত দেশে এই ভ্যান গাড়ি আমনের কি অবস্থা? রাস্তার কি অবস্থা বলেন? রাস্তার অবস্থা তো সবার দাবিয়ে যায় কাদায়। ভালো রাস্তাটা কাটতে আমার ওই অবস্থা করছে। কতদিন যাবত দুর্ভোগ? এই 1 বছর। বাংলাদেশে এইরকম রাস্তা আছে মনে করেন ভালো ভালো রাস্তাটা, এই রাস্তাটা কাটতে এই একই পরিস্থিতি সৃষ্টি হয়। পিন 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 হচ্ছে তোমরা আল্লাহ গাছ কাটো, এটা কাটো, ওটা কাটো, ধান কাটো। এখানে আমাদের এই সড়কটি, এটি গার্লস স্কুল সড়ক, এটি নলছিটি মূল শহরের এবং পৌরসভার প্রাণকেন্দ্রের সড়ক। এই সড়কটি দিয়ে নলছিটি গার্লস স্কুলের কয়েক হাজার ছাত্রছাত্রী, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন আসা যাওয়া করে। এছাড়াও এটি একটি আবাসিক এলাকা হওয়ায় এখানে অসংখ্য মানুষের বসবাস, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সড়কটির আসলে বেহাল অবস্থা এভাবে পড়ে আছে। এর আগেও আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, আমাদের সাংবাদিক ভাইরা রিপোর্ট করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে আসলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এভাবে আসলে চলতে থাকে, সামনে আসন্ন কিছুদিন পরে আমাদের 2023 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন, পুরো নলছিটি পৌরসভার আসলে কোনো ওয়ার্ডের সড়কের অবস্থাই ভালো নাই, যেই কারণে এর একটা বিরূপ প্রতিক্রিয়া এবং প্রভাব পড়বে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে। এর কারণ হচ্ছে যখন ভোট কেন্দ্রে মানুষ যাবে, কেন্দ্রে যেতে যেতেই আসলে তাদের মন মেজাজ খারাপ হয়ে যাবে। আমি এখান থেকে আমার যতই উন্নয়নের বুলি তাদেরকে শিখিয়ে নিয়ে যাই না কেন, কেন্দ্রে যাওয়ার রাস্তাই যেহেতু ভালো নাই, জুতা পায়ে দিয়ে কোনো কেন্দ্রে যাওয়ার মতো রাস্তা আসলে নাই, তো কেন্দ্রে যখন মানুষ কাদা নিয়ে যাবে, গত 15 বছর যাবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, গত 15 বছরের অর্জনের মধ্যে আমাদের পদ্মা সেতু আছে, আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে, আমরা সমুদ্র সীমা বিজয় করেছি, কিন্তু এত বিজয়ের পরেও যখন 1865 সালে স্থাপিত বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা, সেই পৌরসভার সড়কের এমন অবস্থা হয়, যখন ভোটাররা কেন্দ্রে যাবেন তখন আমার মনে হয় না আসলে তাদের মন থেকে তারা নৌকায় ভোট দিতে চাইবেন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন সময় সংবাদ প্রচার করেছেন, যাতে করে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় যে আগামী আসন্ন জাতীয় নির্বাচনের আগে যদি এই রাস্তাগুলোর সংস্কার না করা হয়, আমি শুধুমাত্র নলছিটি গার্লস স্কুলের রাস্তার কথা বলছি না, আমি নলছিটি পৌরসভার সব ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলির কথা বলছি, যে সড়কগুলির বেহাল দশার কারণে আমাদের নারী, আমাদের শিশুরা, আমাদের বৃদ্ধ বয়স্ক মানুষগুলা তারা চিকিৎসা নিতে আসতে পারতেছেন না। আপনারা যদি যান, শঙ্করবাসা এলাকায় যাবেন, অনুরাগ এলাকায় যাবেন, সূর্যবাসা এলাকায় যাবেন, মাটিভাঙ্গা, মালিপুর এলাকায় যাবেন, অধিকাংশ এলাকায় আসলে প্রধান রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। যেই কারণে সবচেয়ে খারাপ অবস্থা হলো রুগীদের মেইন রোড পর্যন্ত কোলে করে নিয়ে আসতে হয়। তাহলে 2023 সালে বসে আমার রুগীকে মেইন রোড পর্যন্ত কোলে করে নিয়ে এসে এরপরে তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসতে হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত রুগীর দ্বারগোড়ায় পৌঁছায় না। আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা, সেই চিকিৎসা সেবা থেকেই আজকে আমরা বঞ্চিত। আমরা চিকিৎসা সেবা নিতে আসতে পারতেছি না। এই মানুষগুলোর কাছে আমি যখন পদ্মা সেতু আর স্যাটেলাইটের গল্প শোনাবো, অবশ্যই এই স্যাটেলাইট আর পদ্মা সেতুর গল্পগুলো তাদের কাছে ভালো লাগার কথা না।
এটাই স্বাভাবিক, এগুলো এখন সব মানুষ বোঝে। অতএব সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে দেশের সাধারণ মানুষই রাখবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে, আমাদের সংবাদকর্মী ভাইদের মাধ্যমে, আমরা সকলের মাধ্যমে সবসময় আমাদের উপযুক্ত কর্তৃপক্ষ যারা এর জন্য দায়ী আছেন, যাদের হাতে এই কাজ আছে, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আপনাদের এই অবহেলা এবং খামখেয়ালের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগ। অতএব আপনারা আওয়ামী লীগের নাম আর এই মুজিব কোডের নাম দিয়ে এই বিনিয়োগ করে এই ব্যবসাকে বন্ধ করুন। অনতিবিলম্বে জনগণের কাছে ফিরে আসুন, জনগণের দোরগোড়ায় পৌঁছে যান, জনগণের দোরগোড়ায় আওয়ামী লীগের সেবা এবং সাফল্যকে পৌঁছে দিন। অন্যথায় মানুষ যাদের হাতে ভোট আছে, একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমি আমেরিকা, ইন্ডিয়া, বিশ্বের যে কোনো দেশের কাছে যতই যাই না কেন, ভোট কিন্তু দেশের নাগরিকদের কাছে। অতএব নাগরিকদের দোরগোড়ায় সেবাকে পৌঁছে দিতে হবে, সরকারের সাফল্যকে পৌঁছে দিতে হবে। যদি আমি আমার সেবাকে, আমার সরকারের সাফল্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি, এর বিরূপ একটা প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মধ্যে পড়তে পারে। এজন্য আমি বারবার সকলের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে সকল অসম্পূর্ণ সড়কের কাজ, সংস্কার কাজ, অনতিবিলম্বে সংস্কার কাজগুলো সমাপ্ত করুন। এই রাস্তায় আমাদের মনে করেন বিগত 15 বছর ধরে এই অবস্থা, একই অবস্থা, কোনো মানুষজন হাঁটতে পারে না এবং কোনো রোগী অসুস্থ হইলে তাদের নেওয়ার মতো কোনো গাড়ি দোকান যায় না, অ্যাম্বুলেন্স দোকান যায় না, কোনো মানুষ যাইতেই পারে না, চলাচল করতে পারে না। আর বর্ষা হইলে তো মনে করেন কাপড় চুপড় সব নষ্ট হয়ে যায়, পানি জমে যায়, কোনো বাচ্চারা স্কুল যেতে পারে না, একটা স্কুলের রোড, বুঝছেন। এই স্কুলেও যাওয়ার মতো কোনো পদ্ধতি নাই। কতদিন যাবত এই সমস্যা? এখানে প্রায় 10-15 বছর এই একই অবস্থা। একবার করছে এক কন্ট্রাক্টর, তা মনে করেন 1 মাস পরেই সে ভেঙে গেছে। রাস্তা করার 1 মাস পরেই আবার চলটা উঠে গেছে সব। কতদিন আগে সর্বশেষ সংস্কার? এটা 10 বছর আগে। গত 10 বছরের কাজ হয়নি? না, গত 10 বছরে, বিগত 10 বছরে কোনো কাজ হয় নাই। সব পৌরসভার মধ্যের রাস্তা। পৌরসভা এলাকার রাস্তা। এই জায়গাটা আমরা গত বছর সংস্কার করছিলাম, এর আগের বছরও সংস্কার করছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় এই বছরের শুরুর দিকে এই রাস্তাটা ব্যবহার করে জননেতা তালাদ আমির হোসেন আমু এমপি মহোদয় স্কুলের প্রোগ্রামে গিয়েছিলেন। তিনিও বলে গিয়েছিলেন অতি দ্রুত যাতে এই রাস্তাটি সংস্কার করা হয়, কিন্তু আসলে এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়। আশা করি আমরা খুব দ্রুত নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে নেব ইনশাআল্লাহ। এটা কি যানবাহন ভালোই কি চলতে আছে। ভাঙ্গাদেউলা 9 নং ওয়ার্ড, এই শঙ্কর পাশা এবং ভাঙ্গাদেউলার যত লোক এই রাস্তা দিয়েই চলাফেরা করে। রাস্তাটা এত খারাপ যা বলার মতন না। সব জায়গায় আর কি একটা কাদা আর কাদা, বেশি অসুবিধা। মানে যত পোলাপান হ্যাপার স্কুলে যায়, তারপর ওই যে যত রুগী আছে
রোগী টুগী হিগুলান যাইতে অসুবিধা, কোনো গাড়ি টাড়ি যাতায়াত করতে পারে না। তাছাড়া আমরা যেন বুড়া লোক আছি, আমাকে বহুত অসুবিধা, এই কাঁটা ভাঙ্গিয়া আসা লাগে এবং যাওয়া লাগে। হ্যাঁ, কতদিন যাবত আপনাদের এই দুর্ভোগ? প্রায় 20-25 বছর ধরিয়া, আরও মনে হয় বেশি হবে। পৌরসভা বাস করি, আমরা 20-25 বছর তামাইতে এই ভোগান্তি ভোগতে আছি। পানিতে তলাই যায়, কাদা, অসুখ বিসুখ হলে রুগী লইয়া যাইতে যে কত অসুবিধা, ওই রাস্তায় উঠতে বটতলা আল্লাহ জানে। বর্ষায় তো পানিতে তলাই যায়, হেকালে রোড, একালে তো বাইরে নেই, কোনো ই থাকে না, উঠতে পারি না রাস্তায়। রুগী তো নেওয়াই যায় না, রুগী লইয়া তো কান্দাকাটি লাগে। কি চান আপনারা? আমরা চাই যে এই রাস্তাটা একটু সুন্দর হোক। পৌরসভায় এরকম আছে কোনো জায়গায়? মূল কি আপনাদের কাঁচা রাস্তা, কাদার রাস্তা পাকা হওয়া দরকার? পাকা হওয়া দরকার। রাস্তার বর্জাই আমাদের 100 বছরও বেশি। কি কইছে বুঝছেন, বাপতালের আমলের যে রাস্তা, দাদাতালের আমলের, যখন ওইয়া নির্বাচন আসে তখন মানে ওইয়া কাউন্সিলর যারা প্রার্থী হয় তারা বলে যাইয়া যা ঠিক আছে রাস্তা করে দেবো, আমাকে বাড়ির আশেপাশের ভোট আমরা ক্যাপচার করে দেবেন, রাস্তা করিয়ে দেবো। নির্বাচন উঠে গেলে আপনার কাউরই মানে মনে থাকে না, করিয়ে দেয় না। এই রাস্তা দিয়ে মানে হাজার কি হাজার লোক এই উন্নিকালে মানে যাতায়াত করে। এখন তো বর্ষাকালে এখন যাই, এখনও মানে অনেক লোক যাতায়াত করে, এখনও শত শত লোক যাতায়াত করে, কিন্তু ওই কাদার কারণে ওই হাজার হাজার লোক বসবাস মানে আওয়া যাওয়া করতে পারে না। রোগী, মহিলা, শিশু এদের কিভাবে নেন? মহিলা, শিশু, তারপর যাইয়া বড় ইয়া মুরব্বী লোকের অসুখ বিসুখ হইলে তো ওই কোলে করিয়া মেন রাস্তায় উড়াইয়া তারপর গাড়িতে নেওয়ার লাগে, তাছাড়া কোনো পথ দেখি না ভাই আমরা। এটা নিয়ে মানে অনেক দিন যাবতই মানে গাড়াগাড়ি করতে আছি, মানে কেউই করিয়ে দেয় না। রাস্তাটা দ্রুত দরকার, এটা দ্রুত দরকার। এখন যদি পারেন ভাই একটু চেষ্টা করতে আমাকে দিকে রাস্তাটা করে যেতে, তাহলে দিলে কেমন দিকে এত নষ্ট হয়ে দিবি, মোহর জবান নষ্ট হয়ে দিবি, জামাল খার ওই জায়গায় করিয়ে দেবে। পুরান বলতে ভাই এটা পুরান হয়েছে, যেটা কইছি নামের লাগে যে ওই 100 বছর বেশি হইবে, তা বাস্তবিক হয়েছে, মিথ্যা কথা কইনি, বুঝতে পারছেন? এই জায়গাটুকু এলাকাবাসী নিজেদের অর্থায়নে করেছেন স্বেচ্ছাশ্রম দিয়ে। সেরকম কাম অন্য সরকারের আমলে হয় নাই। গাছগুলো দিয়ে কোনো মতো আর কি, এগুলি হচ্ছে বসত বাড়ি, আওয়াজ করে প্রচুর লোকের বসবাস, অন্তত 2 থেকে 300 লোকের বসবাস রয়েছে, কিন্তু আসলেই তাদের বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। এই অংশটিও কাঁচা, এবং এই অংশটিও কাঁচা। রাস্তার মধ্যেই দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই জায়গাগুলি আসলে ধসে গেছে দীর্ঘদিনের সংস্কারের অভাবে। এটি রাস্তার মধ্যেই, রাস্তারই অংশ, ওই পাশের রাস্তা। এই জায়গাটির কারণে রাস্তাটি এক প্রকার বিচ্ছিন্ন। এগুলি সব বসত বাড়ি। হ্যাঁ, না, হ্যাঁ, আনার মতো পরিস্থিতি নাই।
এটা আমার এটা নলছিটি পৌরসভার 9 নম্বর রোড। আসলে এটা আমার নিজের বাড়ির রাস্তা। 2014 সাল থেকে অসংখ্যবার, কত শতবার যে আমি কাউন্সিলর, মেয়র, সংসদ সদস্যের বাসায় গেছি রাস্তার জন্য, কোনো হিসাব নাই। আজকে অফিসে ছিলাম, হঠাৎ করে খবর আসলো আমার আম্মা বৃদ্ধ মানুষ, উনি অসুস্থ হয়ে পড়ছেন। আমি বাড়িতে যাচ্ছি, দেখেন এখন এই যে তাকে হাসপাতালে নিয়ে যাব, কোনো সুযোগ আছে বলেন? একটা বৃদ্ধ মানুষকে কি কোলে করে নেওয়া সম্ভব? এই পৌরসভা আমরা বসবাস করতেছি, আমি বলার আসলে ভাষা নাই। আমার স্যাটেলাইটের গল্প আর পদ্মা সেতুর গল্প এখন যদি আমি আমার ঘরে গিয়ে বলি, এই গল্প আমি কোথায় বলবো? আগে তো আমার মা, তারপরে তো আমার সব। রাস্তাটা নিয়ে আমি লিখিতভাবে সংসদ সদস্যের কাছে জানাইছি, সবার কাছে, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ, সবাই আশ্বাস দিয়েছেন। অবশ্য 2018 সালে মাননীয় সংসদ সদস্য মহোদয় সুপারিশও করে দিয়েছিলেন রাস্তাটা পাকা করার জন্য, কিন্তু বাস্তবতা হলো রাস্তার এটা পৌরসভার মধ্যে। দেখেন এই রাস্তা যদি এই অবস্থা হয়, আমি আসলে কিছু বলতে গেলে, রাস্তার সংবাদ করতে গেলেই দোষ। রাস্তাটা পাকা না হয়, আশপাশে ধানের ক্ষেত আছে, তারাও তাদের জঙ্গলগুলো এটার উপরে তুলে রাখছে, যে কারণে কাদা আরও বেশি। এই পৌরসভা আমরা বসবাস করতেছি, বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা। কিছু বলতে গেলে মামলা, রুমের মধ্যে আটকে রাখো, নির্যাতন করো, মারো, জামাত শিবির বলে চালান দিয়ে দাও, জেলখানায় পাঠিয়ে দাও। এই হলো আমাদের অবস্থা। আমরা ভুগবো, আমরা ভুগে মরবো, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। বলতে গেলে আমাদের জন্য জেলখানা। লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। আমরা আসলে আমাদের দেশের এত উন্নয়নের পরেও আমাদের স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আসলে গ্রামীণ অবকাঠামোর কতখানি উন্নয়ন হয়েছে তো আপনারা বিভিন্ন সময় দেখেন। আমার আসলে আজকে আর মাথায় কাজ করতেছে না, ভাষা আসতেছে না, আমি কী বলবো। এইখানে আমরা বসবাস করি, আল্লাহ আমাদেরকে একটু মুক্ত করুক এই অভিশাপ থেকে, অভিশাপের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে একটু মুক্তি দিক, আমাদের সবাইকে। আজকে আমি আমার মায়ের যেমন চিকিৎসা করাইতে বেগ পাইতেছি, অসংখ্য মায়ের চিকিৎসায় বেগ পাইতেছি মানুষের, হাজার হাজার লাখ লাখ মানুষের। আল্লাহ আমাদেরকে অভিশাপটা থেকে একটু মুক্তি দিক। সূর্যবাসা থেকে মল্লিকপুরে বের হওয়ার রাস্তা। চলাচলের আসলে কোনো সুযোগ নাই। সুন্দর রাস্তা আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। কোন এলাকা এটা? সূর্যবাসা। এই রাস্তাটা শুরু কোথায়, শেষ কোথায়? এটা শুরু মল্লিকপুর পোলের হইতে শুরু করে স্কুলে গিয়ে মোলাইবাড়ি গিয়া একদম পোলের আগ পর্যন্ত। কি অবস্থা রাস্তাটার? রাস্তায় তো কাজ ধরিয়ে থুয়ে দিয়েছে, 5-6 মাস হয়েছে। জায়গায় জায়গায় কাদা দেখলাম, গাড়ি কি চলতে পারে? না, কোনো গাড়ি না, আলোন ছাড়া কোনো পথ নাই আমাদের। তাহলে রোগী কি করেন? রুগী তো কান ধরে লই যাওয়া লাগে, বেঙ্গাইতে হয় গিয়ে মোল্লাবাড়ি হন লই যাওয়া লাগে। হেরা তো কাদা তো দই সমস্যা হয়ে গেছে। আর ওই মল্লিকপুর হন যে 3-4 জায়গায় নামিয়ে গেছে, এই জিং নামিয়ে গেছে, যেহেতু কসল এই জিং সেও নামিয়ে গেছে। মালিবের পাশ যা মল্লিকপুর ব্রিজের সামনের যা। কতদিন যাবত এই দুর্ভোগ? এই দুর্ভোগ তো প্রায় 15 বছর তোমার। এই রাস্তা 15 বছর, 15টা আর কামায় না। এবার ধৈর্য তো এই অবস্থা থুই দিয়েছে। পড়ি যায় ওই সাইডে তো গাড়িতে থইছে, হ্যাঁ পড়ি যাইছে। হ্যাঁ, রাস্তায় দেখে নেই কি অবস্থা, কি রাস্তার অবস্থা। তো রাস্তায় তো সালাই থইছে, রাস্তা তো এই অবস্থা বজায় রয়েছে, আবার কোনো খোঁজ খবরই নেই। কোন এলাকা রাস্তা এটা? সূর্যবাস। কত নম্বর ওয়ার্ড এটা? 7। কোন মানে রাস্তা শুরু আর শেষ কোথায়? রাস্তার দুই মাথা। শুরু তো ওই মল্লিকপুর হইতে ওই স্কুল গেল পর্যন্ত। কি অবস্থা, গাড়ি করে চলে?
না গাড়ি কিছু চলে আমি দেখছেন রাস্তা ওই ওইদিক যান না আর রাস্তার কোনো সব অদ হয়ে গেছে রাস্তা সব নামিয়ে গেছে এখানে ওয়াল নামিয়ে যাওয়ার নিয়ে সম্ভাবনা আছে যে কায়দা মানুষ তো আসতেই পারে না গাড়ি তো ভালো রুগী টুগী আপনারা বৃদ্ধ মানুষ কেমনে কি করেন? এই তো কইলে রাইতে তো নামতেই পারি না মসজিদ নামাজ পড়তে হাতে যাইতে পারি না জাম গম এই দিয়ে যাইতে পারে মানুষ আর বৃষ্টি নামলে তো নামতেই পারে না। কতদিন যাবত দুর্ভোগ? এত ওই মানে 4-5 মাস হয়েছে 4-5 মাস হয়েছে এইরকম অবস্থা। হ্যাঁ ওদিকে তো রাস্তা সব খালে নামে গেছে ভেঙে গেছে রাস্তা ওদিকে রাস্তা তো নাই রাস্তা আডনীয় কায়দা না এখন আমরা মানুষ কেমনে যাইবেই আল্লাহ জানে। করণীয় কায়দা এই রাস্তার উপরে দয়া কেউ হইবে কি এত পাশ করে আর গাই বই যায়। হ্যাঁ কত দুর্ভোগের মধ্যে আল্লাহ রাস্তা পানি থাকতো এই পর্যন্ত আবার নাম হওয়ার সময় ভোটের সময় হাত ধরে পাও ধরে কাজ যদি ভালো করে আমার বাপে কবে উঠে ভোট দেবে নৌকায়। হ্যাঁ 100 ভাই খাইবে না 100 পাঠাই দেয়। রাস্তাঘাট নাই উন্নয়ন নাই রাস্তাঘাট নাই কিছু না বর্ষায় কাছা দিকে আবার বাড়ি যাওয়া লাগে মাথায় দিয়ে যাইতে পারি না পুলিশ ফিরদা রাস্তার যাইতে না স্কুলে মাথায় সাইড যাইতে পারি না কিসের জন্য নৌকায় নেওয়া লাগবে কিসের জন্য বান্দা দেখে একটু পানি চাপটা হয়েছে একদম হাউসফুল বই দিছি আপনাকে। এটি নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়ক কান্ডবাসী এলাকা এর সাথে একটি কাঁচা রাস্তা। রাস্তাটির উপর দিয়ে পানি প্লাবিত হয়েছে।
রাস্তা আমরা পাবো রাস্তা রাস্তা পাবো রাস্তা মোরা বাড়িতে মোরা জানে চিনি তুমি কিছু কই মুখু খবর নেই কি রাস্তা আমরা পাবো রাস্তা রাস্তা পাবো মুরব্বী কি অবস্থা আপনার রাস্তার? রাস্তা তো দেখেন, হ্যাঁ রাস্তা তো দেখেন। আপনার স্ত্রীর এখন কি অবস্থা? এখন তারে ব্যান্ডেজ করে তারে মেডিকেল থেকে বাড়ি নিয়ে আসছি। এখন বাড়িতে আছে রেস্টে। 7 দিন পরে আবার যাইতে হবে। গেলে ওইটা এক্সরে দেবে। এক্সরে দেওয়ার পর যদি ওইটা হাতের কবজা জোড়া লয় তাহলে ওটা পাকা প্লাস্টার দেবে। আর যদি জোড়া না হয়তো অপারেশন লাগতে পারে। আমি গাছের কাম করি, আমি খুব অসহায়, এই জন্য আমি একটু সহযোগিতা চাই। কি অবস্থা আপনাদের রাস্তার? কি অবস্থা? কোন এলাকার রাস্তা এটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল হালিম সর্দারের ছেলে বলতে আছি। আমি বিগত 3 দিন আগে আমার ওয়াইফ নিয়ে পোলেয়ার থেকে নওসির উদ্দেশ্যে রওনা হয়েছি। তখন সোবান মোল্লা দাদার কালবোর্ডের কেন্দ্রে এক ব্যানে চড়েছি, কিন্তু রাস্তার কালবোর্ডের কেন্দ্র ঠালার জন্যে এই ব্যানটা ভাঙ্গিয়া 2 ভাগ হইয়া আমার ওয়াইফের হাতের কবজা ছুটে গেছে। এই জন্যে আমি 7 নং ওয়ার্ডের পৌরসভা কাউন্সিলর টিটু মেয়ের কাছে ও মেয়রের কাছে বিগত প্রায় 7-8 মাস ধরে এই রাস্তাটার অবস্থা এই অবস্থা আসা যাওয়া করে। অনেক ব্যান ভেঙে জায়গা, তারপর অনেক অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আমার নিজের ওয়াইফের হাত ভেঙে গেছে। আমি এই জন্যে কোনো কিছু এখন পর্যন্ত বলছি। এখন রাস্তা হওয়া দরকার, এখন রাস্তা 100% হওয়ার দরকার। আর রাস্তাটু হওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি অনুরোধ করব যে রাস্তাটা দ্রুতভাবে যেন মেরামত করে। এই আর আমার ওয়াইফরে নিয়ে সামনে জাতীয় নির্বাচন, এই মুহূর্তে রাস্তার এই অবস্থা, আপনার কি মতামত? আমার মতামত এই রাস্তাটি তার আগে করা হইলে সবচেয়ে ভালো হয়। এই রাস্তাটি
এটি দপদপিয়া ফেরিঘাট, যেই পাশে হচ্ছে ডকইয়ার্ড। ডকইয়ার্ড থেকে এইখানে জাহাজ নামানো হয়েছিল, এই যে জাহাজগুলো নামানো হয়েছে। দেখেন সেদিন একটা মালবাহী গাড়ি আটকে গেছিল, এই যে ফেসে গেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে এই পাশে নদী। এলাকা। এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? রাস্তাটা সারদাল ঘড়িপাশা অনুরাগের কাছাকাছি। ওই মাথার নাম কি? জাল্লেবাড়ি। আর এই ওই মাথা কোথায় গেছে? ঘড়িপাশা অনুরাগ, কংসার দিকের পার। কি অবস্থা তোমাদের রাস্তার? আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ, যাওয়া আসা করা যায় না, স্কুলে যাওয়া যায় না, কোনো রোগী থাকলে রোগী অনেক অসুবিধা হচ্ছে। রোগী নিতে অসুবিধা। তোমরা এই যে স্কুল যাও, সাইকেল চালাও দেখলাম। হ্যাঁ, সাইকেল চালাইতে খুব কষ্ট। কতদিন যাবত তোমাদের রাস্তা খারাপ? 5 বছর যাবত। 6-7 বছর। রাস্তা সামনে জাল্লেবাড়ি। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা।
ওই যে মধ্যে একটা ফিট আছে, পরেরটা খুবই মান ভালো আছে। হ্যাঁ দেখেন, সমস্তটাই দেখবেন। এক পাশে হচ্ছে বিল আর এক পাশে পুকুর। মানে এত ভাঙা অত্যন্ত বিপজ্জনক। কোনো পাশেই জায়গা নেই, পাশেও পুকুর, পাশেও পুকুর। যে মালবাহী ইজি বাইক ছিল, দেখেন এটা অলরেডি খাদের মধ্যে পড়ে গেছে। ভাই ইজি বাইক কার? আপনার? হ্যাঁ ভাই। কোথা থেকে আসছেন? দপদপিয়া 0 এই ঢুকছেন খোঁজাখালি থেকে? হ্যাঁ। কি অবস্থা রাস্তার? রাস্তা অবস্থা জম্মের খারাপ ভাই, 3-4 বার উল্টি খাওয়া ধরছি। এই গাড়িতে এখনো পড়ে যাইতেন, যে খাদে পড়ছে। কতক্ষণ যাবো ধাক্কা আছেন? প্রায় আধা ঘন্টা। উদ্ধার করার মতো লোকও নাই? না, লোকই দেয়নি রাস্তায়। এই যে রাস্তার অবস্থা অর্ধমাক্ত। আর একটা আসতে পারতেছেন। আরো বিষয় হলো, রাস্তার সৌন্দর্যের কারণে মোটরসাইকেলের চাকাও পাংচার। হ্যাঁ, কত সুন্দর রাস্তা, আল্লাহর রহমত। মোটরসাইকেলের চাকাও পাংচার হয়ে গেছে। এইদিকে এই যে ক্রসিং চলতেছে, এই কাদা